কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, এক মহান মাস তোমাদেরকে ছায়া দান করছে। শাহরুন মুবারক, বরকতওয়ালা মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসে এমন এক রাত আছে যে রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিয়্যাদাহ ওয়া কিয়ামাহু তাতাওয়ুআ, যে মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন দিনের বেলা, আর রাতের নামাজকে আল্লাহ তাআলা অনেক সওয়াবের হিসাবে স্বীকৃতি দিয়েছেন, নফল হিসাবে। মান তাকাররাবা বিখাসলাতিন ফীহি মিনাল খায়র, যে ব্যক্তি এই মাসে একটা নফল আমল করবে, কানা কামান আদ্দা ফরিয়দাতান ফীমা সিওয়া, সে যেন অন্য মাসে একটা ফরজ আদায় করবে। ওমান আদ্দা ফীহি ফরিয়দাহ কানা কামান আদ্দা ৭০ ফরিয়দাতান ফীমা সিওয়া, যে এই মাসে একটা ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসে ৭০টা ফরজ আদায় করে। এরপর নবী বলেন, এই মাস হচ্ছে সবরের মাস, সবরের বিনিময়ে একমাত্র জান্নাত। এই মাস হচ্ছে মুয়াসাতের মাস, শাহরুল মুয়াসাত, সহমর্মিতার মাস, আরেকজনের দুঃখ কষ্ট উপলব্ধি করার মাস। এবং এই মাসে শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মুমিনের রিজিককে আল্লাহ এই মাসে বাড়াইয়া দিবেন। হাদিসের আরো অনেক কথা রয়ে গেছে, ইফতারের কথা রয়ে গেছে, আমি এই পর্যন্তই রাখলাম। তো এই হাদিসটা নবী আলাইহিস সালাম রমজানের আগে বলে সাহাবায়ে কেরামকে রমজানের প্রতি উৎসাহিত করতেছিলেন। নবী আলাইহিস সালাম রমজান মাসকে টার্গেট করে বহু আগ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতেন। সেই রজব মাস, রমজানের, এখন তো শাবান শেষ, এর আগের মাস হলো রজব মাস। সেই রজব থেকেই নবী আলাইহিস সালাম রমজান কেন্দ্রিক নবী আলাইহিস সালামের চিন্তা, দোয়া করতে থাকতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব আর শাবানকে বরকতময় করে দেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমজানের জন্য কতটা অস্থির ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই রমজান কেন্দ্রিক আমাদেরও অস্থির হওয়া দরকার, কিছু প্রস্তুতি নেওয়া দরকার, কিছু কর্মসূচি নির্ধারণ করা দরকার, যে এই রমজানে আমাকে এই কাজগুলো করা উচিত। সেই কর্মসূচি আপনাদের সামনে আমরা পেশ করছি। দেখেন, এই কর্মসূচি আমার না, আল্লাহরই দেওয়া কর্মসূচি আমরা আপনাদের সামনে পেশ করছি। আপনারা এই কর্মসূচিগুলোকে সামনে রেখে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন যে ইনশাআল্লাহ আমি আমার এই বছরের রমজান এভাবেই কাটাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। রমজান আসতে আরো কয়দিন বাকি আছে। ১ নম্বর কর্মসূচি, ৩ কর্মসূচি আজকে। বলেন কয়টা পড়া? আমি পড়া মুখস্থ করাই। কয় কর্মসূচি? ৩টা কর্মসূচি আপনাদের সামনে আসবে। বলেন এই ৩টার উপর আমল হবে তো ইনশাআল্লাহ? আমি তো নিয়ত করছি আমার হবে, আপনাদের হবে ইনশাআল্লাহ। শাবানের আরো কয়েকদিন বাকি আছে। ধরেন যদি ২৩ তারিখে রোজা হয় তো ২২ তারিখ তো চাঁদ উঠবে, মার্চের বুধবার। আজকে কি বার? শুক্রবার তো চলে গেছে, শনিবার শুরু হয়েছে আর কি। আরবি হিসাব করলেও শনিবার, ইংরেজি হিসাব করলেও শনিবার। ১২টা বাজছে না? হ্যাঁ। ও আপনার খবর নাই? ভালো নেশাই পড়ছেন তাইলে আপনি, মাশাআল্লাহ, সাবাস। ১২টা বাজাই দিয়েছে হুজুর, আপনার খবর নাই। তো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ রোজা হওয়ার সম্ভাবনা সন্ধ্যা থেকে আর কি। বুধবার না, বৃহস্পতিবার হয়তো আমরা রোজা রাখবো। তাহলে রোজার আরো ৬ দিন বাকি আছে হিসাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই রমাজানের প্রস্তুতির অংশ হিসাবে শাবান মাস পুরাটাই রোজা রাখতেন, শুধু শেষ একদিন বা 2 দিন বাদে। নবী আলাইহিস সালাম কতটা গুরুত্ব দিয়ে শাবানের রোজা রাখতেন এটা একটু শুনেন, তারপর কেন রাখতেন এটা শুনেন, আমরা কি করব এটা শুনেন। ভাঙ্গে ভাঙ্গে দিচ্ছি আপনাদেরকে যেন মনে রাখা বোঝা সহজ হয়। কতটা গুরুত্ব দিয়ে রোজা রাখতেন একটা ঘটনা থেকে বুঝেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান বলেন, আমার ভাঙতি রোজা, মেয়েদের ভাঙতি রোজা বুঝেন, রমাজানে মেয়েলি কারণে যে সমস্ত রোজাগুলো ভাঙতি পড়ছে কাজা করতেন আম্মা জান শাবান মাসে। কোন মাসে? রমাজানে ভাঙতি হয়েছে, কাজা হয়েছে কোন মাসে? আরে কাজা হয়েছে কোন মাসে? রমজানে। কোন মাসে? কাজা রাখতেন কোন মাসে? ওরে বাপরে বাপ, 10 মাস পর। রমজানের কয় মাস পর শাবান? কয় মাস? আমার মাথা এটা খালি খসখস করতো, জিজ্ঞেস করতাম না কাউরে, কোন ব্যাখ্যা লইয়া যায়, নিজেই চিন্তা করতাম যে কি কারণটা কি, কারণটা কি। সেটা হইল আম্মা জানরা এতটা দিনের ব্যাপারে সচেতন, সেই মানুষগুলো 10 মাস পর কেন কাজা করতে যায়? শাওয়াল মাসেই তো রেখে লিতে পারতেন না? শাওয়ালে করেন নাই, ঠিক আছে মানলাম, জিলকদে করতেন, জিলকদে করেন নাই, জিলহজ্জে করতেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, কত রয়ে গেছে মাস, এতদিন পরে যায় কাজা কেন করতেন? ওই যে মোটে বলছি অত কথা, এই পেস তো আমারও লাগছে, বুঝে আসছেনি কথা? আমাদের কান কোন বড় ক্লিয়ার, আপনারা ওখান থেকে কি করেন, ওখান থেকে কি বলেন সব শুনি, কারণ এগুলো সব খেয়াল না করলে তো বয়ান করতে পারবো না। দেখেন না এই যে গন্ডগোল, হেরা খবর নাই, আমার তো বইয়ে খবর আছে, এটাও যে না হলে তো কষ্ট তো আমারই। আপনারা তো করবেন হুজুরের গলা ভাঙ্গা, গলা তো ভাঙ্গাই, কিন্তু হ্যাঁ যে মাইকেরও গলা ভাঙ্গা, এটা তো বুঝতেছেন না। আসামি আসামি চিনছে, বুঝেন না? আপনারা তো আর আসামি না। আম্মা জান এই 10 মাস অপেক্ষা কেন করছেন? প্রশ্ন জাগে কিনা আপনাদের? জাগে। একটা ফরজ রোজা দেরি করবেন কেন? তা আম্মা জানের বক্তব্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন, আল্লাহু আকবার, যে নবী আলাইহিস সালাম স্বামী, আমরা যদি নফল রোজা রাখি, আমার স্বামী আমারে কখন না কখন ডাক দেয়, স্বামী ডাক দিলে তো আমাকে সাড়া দিতে হবে, তখন রোজা অবস্থায় কেমনে সাড়া দিব? এটা তো আমি বিপদে পড়ে যাব, সেই জন্য অন্য মাসে রাখতাম না, শাবানে রাখতাম। কেন? বলে নিশ্চিত নবী ডাকবেন না, কারণ নবী শাবানে অবশ্যই রোজা রাখতেছেন। এই জন্যে নিশ্চিত হওয়ার জন্যে আম্মা জানরা এতদিন অপেক্ষা করে যায় রোজাটা রাখতেন। কখন? কেন? জানেন যে ডাক পড়বে না, ডাক পড়বে না। কেন? নবী নিশ্চিত রোজা রাখতেছেন। এখন হলো প্রশ্ন, নবী এত নিশ্চিত, এত গুরুত্ব দিয়ে শাবানের রোজা কেন রাখতেন? একটা একটা কেনর জবাব শুনে। এখন এই প্রশ্ন কে করবে নবীরে? সব প্রশ্ন কি করা যায় যদি নবী আবার কষ্ট পান? কিন্তু কিছু পার্সন থাকে, ওরা এগুলা চিন্তা করে না। আমার ঘরে কোনো সমস্যা তো সবাই, আমার একটা পিচ্চি আছে ওটারে লাগায় দেয়, তুমি যাই ধরো আব্বুরে, আব্বু আজকে নানা বাসায় যাব। মায়ও বলে না, বাচ্চার মা, বড় ভাই বোনও বলে না, আব্বু রাগ করবো, আজকে পিচ্চিটা লাগা যাবো কি, আজকে একটু নানু বাসায় যাবো, আচ্ছা যাও। আব্বু কইছে নানু বাসায় যাইতে, সব খুশি, ওরে লাগাইয়া দিছে। কারণ জানে আব্বু আমাদের উপর রাগ করলো, পিচ্চির উপর রাগ করবে না। রাগ করলে উল্টা আরো আমার তো সামদি করতে হয়, রাগ ভাঙ্গাইতে আমার আবার খরচপাতি লাগে, এর চেয়ে বরং রাগ না করাই ভালো। তো আল্লাহর নবীরও এরকম স্পেশাল কিছু পিচ্চি আছিল যারা এই সমস্ত ডর ভয় নাই, মহব্বতের। এমনই একজন পিচ্চি হচ্ছেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা। বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। নবী আলাইহিস সালামের পালক পুত্রের ছেলে যায়েদ ইবনে হারেসার ছেলে, নাতি আর কি হিসাবে। তো নাতি আর দাদার তো সম্পর্ক আলাদা। যায়া জিজ্ঞাসা করে বসছে দাদার, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত রোজা কি জন্য রাখেন? আর কোন মাসে তো এত রোজা রাখতে দেখি না।
অথচ রোজা রমজান মাস ছাড়া আরো তো গুরুত্বপূর্ণ মাস আছে। শাওয়ালের রোজা আছে, জিলকাদের রোজা আছে, তারপরে জিলকাদ না জিলহজ্জের রোজা আছে, মুহররমের মাসের রোজা আছে। কত সওয়াবের আমল এগুলা। হ্যাঁ, তা আপনি শাবানে এত গুরুত্ব দিয়ে এত রোজা কেন রাখেন? তো নবী আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন? জবাবটা খেয়াল করেন। বড় কঠিন বিষয়টা আমার খুব লাগে জিনিসটা। নবী আলাইহিস সালাম বলেছেন, অনেক কথা বলেছেন, এর মধ্যে আমাদের যতটুকু দরকার। নবী বলেন, শাবান মাস হচ্ছে ওই মাস যে মাসে বান্দার সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তো আপনি কেন রোজা রাখেন? তো নবী বলেন, ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি চাই আমার আমল নামাও আল্লাহর কাছে ওই অবস্থায় পেশ করা হোক যে আমি তখন রোজা অবস্থায় থাকি। কেন বুঝেন? এক একটা কেন বলে বলে আপনাদের কথাগুলো পরিষ্কার করছি। কেন রোজা অবস্থায় আমল নামা আল্লাহর কাছে পেশ করা হলে কি লাভ? তো লাভটা বুঝেন। মুহাদ্দিসরা বলেছেন, কি চমৎকার করে আমাদেরকে বুঝাইছেন বড়রা। লাভটা কি? বলে, আসামির কাঠগড়ায় আসামি, তার উকিল আদালতে দাঁড়াইছে, তার জন্য জামিন চাইবে। তো আদালতের দৃষ্টি আকর্ষণ করছে, মাননীয় আদালত দেখেন আমার মক্কেলের অবস্থা, অসুস্থ, তার চিকিৎসা দরকার, দেখেন দাঁড়ায় থাকতে পারতেছে না, ও কাঁপতেছে, ওর চেহারার দিকে তাকায়া দেখেন। আসলেই আদালত তাকায়া দেখতেছে, হারে বেচারা অসুস্থ, চেহারা একদম শীর্ণ হয়ে গেছে, কাঁপতেছে, শরীর দুর্বল হয়ে গেছে, তার চিকিৎসা দরকার। তো মায়া লাগছে দেখা, আচ্ছা ঠিক আছে, যেই আসামি, জামিন তো দেওয়া যায় না, কিন্তু ওর যে অবস্থা, জামিন না দিলে তো মারা যাবে, আচ্ছা ঠিক আছে, ওর চিকিৎসার জন্য ওরে জামিন দিয়ে দিলাম। তো বলে, আমল নামা আল্লাহর কাছে পেশ করা হলে, রোজা অবস্থায় পেশ করা হলে কি লাভ হবে? বলে, আল্লাহ আমল নামা দেখবেন। এই কার আমল নামা রে? হাসান জামিলের আমল নামা। কম ঝামেলা আছে, গন্ডগোল আছে, আমলের ত্রুটি আছে, গুনাহ আছে, ছাড়া যাবে না। কই এটা? কই যে এই অবস্থাকে রোজা রাখছে না, খাইয়া রয়েছে না, আরে পানি না খাইয়া পিপাসায় কাতর, আরে ও তো খুব কষ্টে আছে, কিন্তু আমল নামা তো সমস্যা, ওর যে কষ্ট, আচ্ছা থাক থাক, ওই বান্দারে দেখে আল্লাহর মায়া লাগছে, যা ভুলগুলো ছেড়ে দেওয়া, রে মাফ করে দিলাম। কিন্তু বিষয় এটা না, আসল কথা রয়ে গেছে। এই কথাটা বলতেছেন নবী আলাইহিস সালাম। কে বলতেছেন? আরে বুঝেন কথা, বলতেছেন কে? কোন নবী? যার সম্পর্কে আল্লাহ বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। নবী আপনার পেছনের সামনের সব গুনাহ মাফ। আল্লাহ জানেন আমার নবী কোনো গুনাহ করবেন না, তাও সুসংবাদ দিছেন, নবীকে অভয় বাণী দিছেন, নবীর অন্তর প্রশান্ত করার জন্য আল্লাহ এই কথাটা বলেছেন, আপনার পেছনের গুনাহ মাফ, সামনে গুনাহ করলে তাও মাফ। সেই নবী বলছেন, আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় যেন এই অবস্থায় যে আল্লাহ আমার আমল নামার দিকে তাকায়া কোনো অসঙ্গতি পাইলে, আমি রোজা অবস্থায় থাকলে আমার দেখে একটু মায়া লাগবে, আহারে আমার হাবিব না খায়া রইছে, আহারে পিপাসার্থ, আমল নামায় ঝামেলা। এটা নবী চিন্তা করেন, আসলে তো ঝামেলা নাই, ঝামেলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার হাবিবের এই ভুলগুলো আমি ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, যাও ওরে ছেড়ে দাও। নবীর যদি এই চিন্তা হয়, আমার মতো হাসান জামিলের কি চিন্তা করা উচিত? কোথায় আছি বলেন? আমাদের আমল নামায় আমল কোথায় আছে? তো খালি গুনাহ আর গুনাহ। আল্লাহর সামনে আমল নামা পেশ করা হবে, এই চিন্তা কতজনের আছে, কতজন করি, আরে আমারও দুর্বলতা। অথচ আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচাইতে প্রিয় মানুষকে? তো নবী বলেন, আয়েশা। কে? বলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার মা। তিনি তো মেয়ে। ছেলেদের ক্যাটাগরিতে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেন, আবুহা, তার বাবা আবু বকর। তো আল্লাহর হাবিবের সবচাইতে প্রিয় দুইজন মানুষ, দুজনের ব্যাপারেই নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, আয়েশা ফিল জান্নাহ।
আচ্ছা, জান্নাতের সুসংবাদ পাওয়া মানে কি আপনারা বুঝতেছেন? ওনাদের কি হিসাব হওয়ার কথা? আবু বকরের যদি হিসাব হয় তো বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন কেন? বলে, আরে বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিবেন ওদের যদি একটা লাইন করা হয়, ওই লাইনের প্রথম ব্যক্তি তো আবু বকর হওয়ার কথা। কি বলেন আপনারা? আমার ভাই বলতেছিলেন সাহাবীদের শান, সাহাবীরা তো সাহাবী, আবু বকর তো আবু বকরই। হ্যাঁ, সেই আবু বকরের আমল নামা নিয়ে কি চিন্তা, আল্লাহর আদালতে দাঁড়ানো নিয়ে আবু বকরের কি চিন্তা, আম্মা জানের কি চিন্তা। হায়, আমার মা কাঁদতেন সবসময়, আম্মা জান আয়েশা কাঁদতেন। কি বলে বলে কাঁদতেন জানেন? কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, আমি যদি নাই হয়ে যেতাম, এখন মালিকের আদালতে আমি কেমনে দাঁড়াতাম। বাবা আবু বকর তো আরো আগে জিপ চারটাই না ধরতেন আবু বকর, আর নিজের ধিক্কার দিতেন, রে এই জিপটা সব বিপদের খাত। গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর ফেল ফেল নজরে তাকায় থাকতেন আর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা তুদাদ ওয়া তুকাল। হ্যাঁ, মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হইতো। কোথায় আবু বকর? আরে এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে, আল্লাহর আদালতে দাঁড়ানোর কোনো ফিকির তার আছে, মৃত্যুর কোনো চিন্তা আছে, কবরের আযাবের কোনো ভয় আছে। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না। কেন ভাই, কেন? হ্যাঁ, কেন? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলে? কোন পুঁজির ভরসায়? আরে আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, তাদের এমন চিন্তা। তা আমার কি করা উচিত? আমারে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আম্মা জান তো গ্যারান্টি পাইছেন, আমার আপনারে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি? কোন ভরসায় ভাবে চলতেছে? কোন ভরসায় ভাবে চলছে? জীবন চলছে চলছে, কোনো চিন্তা নাই, উদাস জীবন চলছে। এই জন্য দোস্ত, আমাদের রমাজান কেন্দ্রিক প্রথম কর্মসূচি ঘোষণা করছি। আপনারা আমার সাথে ওয়াদা করেন, শেষ 2 দিন বাদ দিয়া, মার্চের 22 তারিখ 21 তারিখ, এই 2 দিন বাদ দিয়া আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বাকি দিনগুলোতে রোজা রাখবো। এই আজকে কিন্তু যাইয়া হালকা চেকটা খাইয়া কালকার রোজা রাখার নিয়ত করে নেন। কেন? ওই যে ওই আশায়, আহারে আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমারটা এখনো হয়েছে কি হয় নাই আমি তো জানি না, যখন পেশ করা হবে তো আল্লাহ যদি দেখবেন কার আমল নামা, ও হাসান জামিলের, না ওরে তো ছাড়া যাবে না। বলে কই ওইটা? ওই যে তাকায়া দেখবেন, আহারে আমার বান্দারা না খাইয়া রয়েছে, পিপাসার্থ, মুখটার দিকে তাকায়া দেখ শুকায়া রয়েছে আমার বান্দা। আল্লাহর মায়া লাগবে। সারা বছরের আমলের কিছু ত্রুটি থাকলেও আল্লাহ বলবেন, যা ওরে ছাড়িয়া দেয়, মাফ করে দে। এই মাফ পেতে চাই কি চাই না? আরে চাই কি চাই না? তাহলে ওয়াদা করেন ইনশাআল্লাহ শাবানের বাকি দিনগুলোতে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কর্মসূচি। শাবানের বাকি দিনগুলো, শেষ দিন বাদ দিয়া বাকি দিনগুলো কি রাখবো? রোজা রাখবো। কোন চিন্তায়? যে আমার আমল নামা আল্লাহর কাছে যাবে, আল্লাহ যেন আমার দেখে একটু মায়া লাগে। আমল নামায় কোনো সমস্যা তো অবশ্যই আছে, থাকলে না, আমাদের আমল নামায় তো সমস্যা অবশ্যই আছে। আল্লাহর যেন একটু মায়া লাগে, আমার মালিক যেন দয়া করে আমারে তখন ছাড়া দেয়। ঠিক আছে ইনশাআল্লাহ? 1 নম্বর কর্মসূচি গেল। 2 নম্বর এবং 3 নম্বর আমরা রোজায় ঢুকে যাব রমজান মাসে। দেখেন আমি একটা আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ রোজার উদ্দেশ্য বলেছেন। আল্লাহ রোজা আমাকে দিয়ে কেন রাখা?
দুইটা জিনিস, এক হচ্ছে রোজা আর এক হচ্ছে রমাজান মাস। বলেন তো আমার সাথে, এক হচ্ছে আর এক হচ্ছে রমাজান মাস। একটা হচ্ছে মাসের হিসাব, আরেকটা হচ্ছে নির্দিষ্ট একটা আমল রোজার হিসাব। দুইটার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। খেয়াল করুন, দুইটার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। রোজার উদ্দেশ্য কি? আল্লাহ নিজে বলেছেন রোজার উদ্দেশ্য কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আমি লিখে দিছি তোমাদের জন্য রোজা, মানে খুব গুরুত্ব এটা। আমি লিখে রেখেছি, লিখে দিয়েছি রোজা ফরজ। ভয় পাইও না, এটা এমন কঠিন কাজ না যে আমি আর কাউকে দেই নাই। অতীতের মানুষও রোজা রাখছে, মানে এটা সম্ভব জিনিস। কেন আল্লাহ এই কষ্ট আপনি কেন দিচ্ছেন? আল্লাহ কয়, বান্দা আমার কোনো লাভ নাই, তোর লাভ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমার বান্দা তোমরা মুত্তাকি হয়ে যাও। কি হয়ে যাও? রোজার উদ্দেশ্য কি? আমি আপনি যেন কি হয়ে যাই? বলেন না, কি হয়ে যায়? বলেন কি হয়ে যায়? এটা হচ্ছে রোজার উদ্দেশ্য। যেখানে রোজার আলোচনা আসছে, খুব মনোযোগ লাগবে কথাগুলোর। এই টাইমে আসলে বক্তারও মনোযোগ থাকে না, শ্রোতারও মনোযোগ থাকে না। কিন্তু আমার ভাই না থাকলে চলবে না। আমি উড়া দুরা মারতে পারবো না, আমি দুর্বল মানুষ। না আছে গলা, না আছে তলা। আমার এলেম কালামও কম, গলাও ভাঙ্গা। আমি দুর্বল মানুষ। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, দিল দিয়া শোনা লাগবে, বুঝা লাগবে, তাহলে আমি দুইটা কথা বলতে পারবো। না হয় অনেক বক্তা আছেন আলহামদুলিল্লাহ, ওনারা অপেক্ষা করতেছেন, ওনাদেরকে ছেড়ে দেওয়া যাবো গা, ওনারা বয়ান করবেন। হ্যাঁ, ওনারাও মুহাক্কিক আলিম, ওনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে। তো আপনাদের অমনোযোগিতা দেখলে উনিও চলে যাবেন, তো আরেকজন আসবে, আরেকজন আইসা দেখবে অমনোযোগী, উনিও চলে যাবেন। এমন করতে করতেই আইবে সব। ঠিক আছে, তখন তো মনোযোগ দিবিনি আপনারা, আমরা বুঝি এটা। ঠিক আছে, আমার দোস্ত আসতেছে, অনেক দূরে আছে, আসতেছে অনেক দূরে, মানে ছিল আর কি, মানে দূরে আছে, মানে কোন সময় আল্লাহ জানে ফজরের নামাজ ইমামতি করবো নি কেন, এমনটা মনে করেন না। আবার আছে, আমার কথা হয়েছে একটু আগে, চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা গেলে গাও মাইকলা তোর যেতে পারবো না, লাগে আমার দোস্ত আইসা মাইকলার এই ওয়াজ কর, যা করে আল্লাহ তোর কপালে লাগছে আজকে, বয়া থাক। আয় আল্লাহ, যেখানে রোজার আলোচনা হয়েছে, খেয়াল করেন, এই খেয়াল করার জন্য এতগুলো কথা বললাম। যেখানে রোজার আলোচনা হয়েছে সেখানে আল্লাহ উদ্দেশ্য বলেছেন যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। ঠিক আছে। আর যেখানে রমজান মাসের আলোচনা হয়েছে সেখানে আল্লাহ বলেন এই মাস কোনটা জানো? এই মাসে আমি কোরআন নাজিল করছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই হয়েছে। তো যেখানে মাসের আলোচনা হয়েছে সেখানে আল্লাহ কি বলেছেন? এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। যেখানে রোজার আলোচনা হয়েছে সেখানে আল্লাহ বলছেন আমি রোজা কেন ফরজ করেছি? যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। তাহলে বোঝা গেল রোজার উদ্দেশ্য আলাদা, রমজান মাসের উদ্দেশ্য আলাদা। এই উদ্দেশ্য কি? ওইটাই হচ্ছে আমাদের 2 আর 3 নম্বর কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি কি ছিল? শাবানের বাকি দিনগুলোতে আমরা রোজা রাখবো, ওই আশায় যে আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমার এই সমস্যা ওয়ালা আমলনামা দেখা আল্লাহ যেন খুব বেশি রেগে না যান, বরং আমার অসহায় ক্ষুধার্ত পিপাসার্ত চেহারাটা দেখা আল্লাহর জন্য একটু মায়া লাগে, আল্লাহ যেন আমাকে ছেড়ে দেন। বুঝে আসছেনি রোজার উদ্দেশ্য? কোন রোজার? শাবানের রোজার উদ্দেশ্য বুঝে আসছেনি? আলহামদুলিল্লাহ। রমজান মাসের রোজার উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন যেন তুমি মুত্তাকি হয়ে যাও। মানে কি? এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে রোজা রাখলে বান্দা গুনাহ ছাড়ার একটা অভ্যাস তৈরি হয়। হাকিমুল উম্মত বলেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যে আমল বান্দা শুদ্ধভাবে সঠিকভাবে রমজান মাসে আদায় করে
ওই আমলটা আল্লাহ তাআলা তাকে সারা বছর করার তৌফিক দিয়ে দেন। রমজান মাসে যখন গুনাহ ছাড়ার প্র্যাকটিস হবে, বলে রমজান মাসে গুনাহ ছাড়ার প্র্যাকটিস কেমনে হয় একটু বোঝেন। একটা পান্ডা রাস্তায় ঘুরে, আমার ভাই ধরছে, কই হুজুর কত নামাজে যাবো, ও জানে ওর পায়জামা ঠিক নাই, কই হুজুর ধরছে আর কি করুম, যাইয়া যায় হুজুরের দিকে তাকায় আর কুলি করে একবার, যেই দেখছে হুজুর অনেক দিকে তাকা গেছে লগে লগে নাকে পানি দিয়ে লাইছে, আর দুইবার বাহিটা সারে না। আবার হুজুরের দিকে তাকায়, একবার নাকে পানি দিয়ে মুখ একবার ধুইছে, যে দেখছে হুজুর অন্যদিকে তাকায় দিয়েছে, আবার কোনো রকম হাত ধরে দিয়ে পাউডি ধুয়ে আয়া পড়ছে মসজিদে। ও জানে কি এর ঘোড়ার ডিম আমার নামাজ, আমার তো কাপড়ই ঠিক নাই, কিন্তু কইতে তো পারে না, তো এই নামাজ আর পড়ে না, শেষ। এই মানুষটাই যদি রোজা রাখে, ঘরের ভেতরে আছে হুজুর কেউ নাই, তার খিদা লাগছে, পিপাসা, ফ্রিজে ঠান্ডা পানি আছে, তরমুজও একটা রাখা আছে, চাইলে একটা পিস খায়া দিল পেট সব ঠান্ডা করতে পারে, কিন্তু খায় না। এই অপরাধীও রোজা রাখলে গোপনে খায় না, কেন? ও জানে, ও জানে দুনিয়ার কেউ না দেখলেও আমাকে আমার মালিক দেখতেছে। এই প্র্যাকটিসটাই রোজায় প্রতিদিন আমাকে দিয়ে আল্লাহ করাচ্ছেন, এই প্র্যাকটিসটাই করাচ্ছেন, গুনাহ ছাড়ার প্র্যাকটিস। কোন অনুভূতি থেকে গুনাহ ছাড়ার প্র্যাকটিসটা হচ্ছে? অনুভূতিটা হচ্ছে আমাকে কেউ না দেখলেও কে দেখতেছে। খুব খেয়াল করে, এই জন্য আমাদের বড়রা গুনাহ ছাড়ার সহজ অনেক রাস্তা বর্ণনা করেছেন। এর মধ্যে এটা একটা রাস্তা যে গুনাহ করার সময় তিনটা বিষয় চিন্তা করো। ওই রমাজান থেকে জিনিসটা বের করা হয়েছে যে রমাজানে মানুষ গুনাহ কেন ছাড়ে, আল্লাহর হুকুম কেন মানে, একটা মাত্র অনুভূতি থেকে। দুনিয়ার কেউ আমাকে না দেখলেও আমাকে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এই অনুভূতিটা, এই বিষয়টা সামনে রেখেই বুজুর্গরা বলেছেন, ও মানুষ যদি গুনাহ ছাড়তে চাও, এটা একটা সহজ রাস্তা। তিনটা চিন্তা দিল আর দিমাগের মধ্যে ঢুকায়া দাও। কয় চিন্তা? কথা বলেন, কয় চিন্তা? তিনটা চিন্তা দিল আর দিমাগের মধ্যে ঢুকায়া দাও, তাইলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। বলে কি তিন চিন্তা? বলে আগে বুঝো মানুষ গুনাহ করতে উৎসাহিত কখন হয়? দুইটা অবস্থায়, দুইটা অবস্থায় মানুষ গুনাহ করতে উৎসাহিত হয়। এক নম্বর অবস্থা হচ্ছে সে যখন একা হয়ে যায়, সে তখন ভাবতে থাকে আমি তো একা, এই ভাবনাটাই তাকে গুনাহ করতে উৎসাহিত করে। আরেকটা ভাবনা হচ্ছে আমাকে তো কেউ দেখছে না, এই ভাবনা থেকে সে গুনাহ করতে উৎসাহিত হয়। আল্লাহ এই দুই ভাবনার বিরুদ্ধে কোরআনে জবাব দিয়ে দিয়েছেন, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই একা না, তুই যেখানেই থাকস না কেন আমি আল্লাহ তোর সাথেই আছি। দ্বিতীয় ভাবনার জবাব আল্লাহ দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানে না আমি ওর দিকে তাকায় আছি। বান্দা দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ কিন্তু তোর দিকে তাকায় আছি। এইবার বুঝেন কোন তিন জিনিস দিল আর দিমাগের মধ্যে ঢুকাইলে গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন। এক নাম্বার হচ্ছে গুনাহ করার সময় একবার শুধু ভাবেন আমাকে কে দেখতেছে, কে দেখতেছে, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ শুধু দেখেন না, আল্লাহ গুনাহগারকে পেছন থেকে ডাকতে থাকেন। কি করতে থাকে? কি বলে ডাকেন? কোরআন আল কারীমের সূরা ইনফিতারের মধ্যে ওই কথাটাও আল্লাহ জানায়া দিয়েছেন। কি বলে ডাকেন? মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেললো? কথাটার ওজন কত? কারীমের ব্যাখ্যা শুনলে তারপরে বুঝবেন এই কথাটার ওজন কত। কারীম কাকে বলে? কারীম কাকে বলে? আল্লাহ যে বলছেন, ও মানুষ তোমার ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেললো, কারীম কাকে বলে? তো মুফাসসিরিনে কেরাম বলেন, কারীম ওই দাতাকে বলে যিনি না চাইতেই দিয়ে দেন। যার কাছ থেকে কিছু পেতে হইলে চাওয়া লাগে না, তিনি চাওয়া ছাড়াই দিয়ে দেন, সেই দাতাকে কি বলে? বলেন না কি বলে? এবার জবাব দেন, এই চোখটা আল্লাহর কাছে চায়া পাইছেন না না চাই? কানটা, জবান, জিহ্বা, হাতটা চায়া পাইছেন, পাওটা তো চায়া পাইছেন,
তো কোনটা চায়া পাইছেন একবারে বুঝালাম, খামাকা এত জিজ্ঞেস করতে পারুন না। কোনটা চায়া পাইছেন? একটাও না। যেই মালিক চাওয়া ছাড়াই দিয়া দিছেন ওই মালিক কি বলে? কারীম। কি বলে? এই কথাটার ওজনটা বোঝার জন্য একটা অনুভূতি আগে দিলের মধ্যে ঢুকান, যে আল্লাহ ডাক দেওয়ার সময় ভাবটা কি ছিল আল্লাহর, তাইলে আপনার দিলের মধ্যে লাগবে। বলেন, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া দুনিয়ায় আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। মা। মাশাআল্লাহ। কে? কে? মার কলিজায় কত মায়া, এটা তো মাই জানেন। মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহই জানে, আমি তো বলতে পারবো না। তবে কোরআন হাদিস থেকে, মাসআলা থেকে কিছুটা অনুমান করতে পারি যে মার হৃদয়ে আল্লাহ তাআলা কি মায়া আর মমতা ঢেলে দিয়েছে। যেমন খুব খেয়াল করি, যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? আচ্ছা আচ্ছা, বাবাও চিৎকার করে করে কাঁদবে, বাবাও বুক চাপড়াবে, আয় হায় কি হইল আমার, বাবাও কান্না করবে। কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছে, বাবা সন্তানকে দাফন করে আবার উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, দাফন কাজ শেষ করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে, এমন কোন মা নাই সন্তানকে দাফন করে নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। আচ্ছা একটু জবাব দেন তো, এই যে মার কলিজায় এত মায়া, কেন মা আমার চোখ বানাইছে, কথা বলে, কান বানাইছে, হাত পাও, তো কি বানাইছেন একবারে বলেন? মা আমার কি বানাইছে? আরে কথা তো বলেন, কি বানাইছে? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। আয়ে হায় হায়, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। ওই মায়ার ডাকি মালিক আমি আপনি যখন গুনাহ করি পেছন থেকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রব যে তোরে চোখটা দিছে তুই চাস নাই, ওই কারীম রব যে তোরে কানটা দিছে তুই চাস নাই, ওই কারীম রবের দেওয়া নিয়ামত দিয়া তুই তারকে ভুলে গেলি। আরে যার গুনাহ তুই করতেছস, যেই সিনেমা দেখা তুই কারীম রবের গুনাহ করতেছস, ওই চোখ তো তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে দিছি। যেই গায়ক গায়িকার গান শুই না তুই কারীম রবের নাফরমানি করতেছস, ওই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, আল্লাহ আমি কারীম রব দিছি, না চাইতেই ধরে দিছি। আমার দেওয়া চোখ দিয়া তুই আমার নাফরমানি করস, আমার দেওয়া কান দিয়া তুই আমার নাফরমানি করস। দোস্ত, গুনাহ করার সময় একবার তো এই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে বসায়া দেন, বসায়া নেন, দেখবেন গুনাহ ছাড়া সহজ হয়ে গেছে। ওই আপনার দিল আপনাকে বাধা দিবে, আপনার বিবেক আপনাকে বাধা দিবে, আপনার মধ্যে আল্লাহর ওই ডাকটা উচ্চারিত হবে, বান্দা তুই কি করতেছস? আরে তুই তোর সন্তানকে দেখলে গুনাহ করতে চাস না, তুই তোর বাবা মার সামনে গুনাহ করতে চাস না, তুই তোর পীর মাশায়েখের সামনে গুনাহ করতে চাস না, তুই তোর শ্বশুর শাশুড়ির সামনে, তোর নেতা মুরব্বির সামনে তুই গুনাহ করতে চাস না। ওরা তাকায় আছে, আমি কেমনে গুনাহ করি, আমার সন্তান তাকায় আছে, আমি কেমনে গুনাহ করি। আরে আমার ইজ্জত বুঝি তোর সন্তানের চেয়ে কমে গেল, আমার রবের ইজ্জত বুঝি তোর বাবা মার চেয়ে কমে গেল। ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি বলছি আমি ওর তাকায় রয়েছি, তোর কোনো পাত্তা নাই, তুই আমার দিকে তাকাসি না, আমি ডাকতেছি তুই সারাই দিস না, তুই তোর গুনাহ চালাইয়ে যাইতেছস। ওরে বান্দাই ধোকায় তোরে কে ফেললো? আল্লাহ ডাকতে থাকে। কয়েক জিনিসের কথা বলছি। এক নাম্বার, আল্লাহ কি করতেছে দেখতেছে। বলেন আল্লাহ
দুই, আল্লাহ ডাকতেছেন। তিন, ফেরেশতারা লিখতেছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা সাথে আছে, যা করি না করি সব লিখতেছেন। হাজির হয়ে যাবে একদিন সামনে। ওদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। নবীকে আল্লাহ বলেন সূরা কাহফের মধ্যে, আপনি দেখবেন অপরাধীর সামনে যখন আমলনামা পেশ করা হবে, ও আমলনামা দেখা অপরাধী ভয়ে তরতর করে কাঁপতে থাকতে। এটা কি হইল? এটা কি হইল? কোন ছোট গুনাহ ছোটে নাই, বড় ছোটে নাই, এখন আমি কি করব? ভয়ে তরতর করে কাঁপতে থাকে। এই কথাগুলো দিল আর দিমাগের মধ্যে বসান। এই কথাটা আমরা শিখেছি রোজা থেকে। রোজায় বান্দা গুনাহ ছেড়ে দেয় কোন অনুভূতি থেকে? আমাকে কেউ না দেখলেও কে দেখতেছে, এই অনুভূতি থেকে। একজন অপরাধীও খায় না, একজন অপরাধীও গুনাহ করে না, ওই অনুভূতিটা তাকে গুনাহ থেকে আটকায়া দেয়। ওখান থেকে আমাদের বড়রা বের করেছেন, আরে গুনাহ ছাড়ার একটা সহজ রাস্তা হচ্ছে তুমি ওই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে বসায়া নাও। গুনাহ করার সময় তিনটা জিনিস চিন্তা করো। এক নাম্বার, আমাকে কে দেখতেছেন? দুই নাম্বার, আল্লাহ কি করতেছেন? তিন নাম্বার, ফেরেশতারা কি করতেছেন? হ্যাঁ বলেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ ডাকতেছেন, ফেরেশতারা লিখতেছেন। এই অনুভূতি দিল আর দিমাগের মধ্যে বসাইলে কি ছেড়ে দেওয়া সহজ হবে? গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। আল্লাহ বলেন, বান্দা আমি রোজা ফরজ করছি এই জন্যই যেন ওই অনুভূতিটা জাগায়া তুই গুনাহ মুক্ত জীবনযাপন করতে পারস। বলে রমজানে এই প্র্যাকটিস করলে কি হবে?